নেতা হলে তার একটা রহমানের মতো হওয়া দরকার, যার ভিতরে কোনো অহংকার নাই, কোনো গরিমা নেই। কে ধনী, কে গরিব, কে মুসি, কে রিক্সাওয়ালা, কে কৃষক, সবার সাথে হাসি খুশিতে চলতে সে ভালোবাসে। জিয়া রহমানও ঠিক তাই। এখন তারেক রহমান জিয়া রহমান ডুপ্লিকেট, বেগম জিয়ার ডুপ্লিকেট। বেগম জিয়ার কি মানুষ যে হিসেবে ভালোবাসতো, ঠিক তেমনি তারেক রহমানের ঠিক তেমনি মানুষ ভালোবাসেন। জিয়াউর রহমান খাল খনন করে মানুষকে, কৃষক, শ্রমিক, জেলে, তাঁতি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে কাজ করেছেন। তারেক রহমান ঠিক তাই করে যাচ্ছেন, বাপকা বেটা। কিছু কিছু মানুষের তারেক রহমানের যে উন্নয়নমূলক কাজগুলো করে যাচ্ছে তাদের কিন্তু পছন্দ হয় না, তাদের ভিতরে জ্বলে। এই জ্বলে কেন, আমার একটাই প্রশ্ন, তাদের এত বেশি জ্বলে কেন? মানুষ তো ভালো কাজ করলে মানুষ আরো উৎসাহ দেওয়ার কথা। কিছু কিছু মানুষের জ্বলে, ভালো কাজ ওই মানুষগুলোর হয়তো বা পছন্দনীয় না, করে আসছে। ঠিক তেমনি একজন মানুষ যখন ভালো কাজ করার উদ্যোগ নিয়ে থাকে, ভালো কাজ করার সামনের দিকে দেশ পরিচালনার সংগ্রাম করে যাচ্ছেন, কিভাবে দেশ পরিচালনা করতে হবে, কিভাবে কি করতে হবে, কিভাবে দেশকে উন্নয়ন করা যায়, কোন প্রকল্প নিলে নিজের দেশকে সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা যায়, তিনি হলেন একমাত্র তারেক রহমান, যিনি দেশকে নিয়ে চিন্তা করে। এখনো জিয়াউর রহমানও ঠিক তাই, বেগম জিয়াও ঠিক তাই চিন্তা করেছেন। দেশের মানুষকে ভালোবেসেছেন, দেশকে নিয়ে চিন্তা করেছেন। আজকে ঠিক তাই তারেক রহমানও ঠিক তাই। এটা আমার কথা না, এটা দেশের মানুষের কথা। দেশের মানুষ যেখানে যায় সেখানে তারেক রহমানের নাম স্মরণ করে, বেগম জিয়ার নাম স্মরণ করে, জিয়াউর রহমানের নাম স্মরণ করে। এখন বর্তমানে যারা ইয়াং আমাদের মতন, এখন তারা কিন্তু বেশিরভাগ তারেক রহমানকে পছন্দ করে, তারেক রহমানের নাম বলে যাচ্ছেন। আমার কথা হলো কি, জিয়াউর রহমানের সময় যে সময় ছিল, বেগম জিয়ার যে সময়টুকু ছিল, মানুষ স্বাধীনভাবে জিয়াউর রহমানের কথা, বেগম জিয়ার কথা, বিএনপির কথা যে হিসাবে মানুষ বলেছে, ঠিক এখনো মানুষ আবারও তারেক রহমানের সময় যখন আসছে, ওই কথাগুলো মানুষ স্মরণ করে যাচ্ছেন। বেগম জিয়ার কথা, বেগম জিয়ার উপরে এত অত্যাচার হয়েছে, এত নির্যাতন হয়েছে, আল্লাহু আকবার। হাসিনা এত অত্যাচার করেছেন, তারপরও হাসিনার বিরুদ্ধে বেগম জিয়া কখনো কোনো খারাপ মন্তব্য করে নাই। ওই মহিলা সেই বাড়িতে থেকে উচ্ছেদ করে দিয়েছে, তারপরও তার কাছে নত স্বীকার হয়নি বেগম জিয়া। তার কাছে কোনো সহযোগিতার হাত ছায়নি বেগম জিয়া, চাইছে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ তার বিচার করব, ঠিক আল্লাহ তার বিচার করবে।